আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আজকের ভিডিওটি জামানত ছাড়া প্রবাসী ঋণ বিষয়ক। এটি নিয়ে আজ ইন ডিটেইলস আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। বৈধভাবে দেশে রেমিটেন্স পাঠানো প্রবাসীদের ঋণের পরিমাণের পরিধি বাড়ানো হয়েছে। প্রবাসীদের আর্থিক ভিত্তি বাড়ানোর জন্য ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঋণ প্রবাসীরা প্রয়োজনীয় কাজে ব্যয় করতে পারবেন। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে যা প্রবাসীদের জীবনযাত্রার উন্নতি, ব্যবসা ও পেশাগত উন্নতির জন্য সহায়ক হতে পারে। এতদিন শুধুমাত্র উচ্চ আয়ের প্রবাসীরা গৃহ নির্মাণের কাজে নির্দিষ্ট পরিমাণ ঋণ পেতেন। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ ধরনের ঋণ দেওয়ার সিদ্ধান্তের উদ্দেশ্য হল প্রবাসী শ্রমিকদের সুবিধা বৃদ্ধি এবং তাদের দেশে ফিরে আসার পর পুনর্বাসনের জন্য সহায়তা প্রদান। এটি প্রবাসী শ্রমিকদের মধ্যে যেমন আত্মবিশ্বাস সৃষ্টি করতে পারে, তেমনি তারা দেশের অর্থনীতিতে আরও অবদান রাখতে পারে। প্রবাসীরা দেশের ব্যাংক থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। ঋণের সুদের হার ও অন্যান্য বিস্তারিত বিষয়গুলো ব্যাংকের নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে। এই ঋণ প্রাপ্তির ক্ষেত্রে মোটা দাগে দুইটি শর্ত রয়েছে। প্রথমত, বিদেশে কর্মরত রয়েছেন এমন বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা এই ঋণের জন্য বিবেচিত হবেন। দ্বিতীয়ত, প্রবাসীদের বৈধ চ্যানেলে পাঠানো রেমিটেন্স থেকে ঋণের কিস্তি পরিশোধের অঙ্গীকার করতে হবে। এখানে বলা বাহুল্য যে বৈধ পথে পাঠানো রেমিটেন্সের ভিত্তিতে ঋণ পাওয়া যাবতীয় বিষয় নির্ধারিত হবে। আর এটাই ছিল আজকে আমার ভিডিও। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক, শেয়ার ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।